হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ঈশ্বরের আশীর্বাদে সবাই সুস্থ এবং ভালো আছো। আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই আছি। আর দেখো আজকে সকালবেলা রান্নাটা করছি, তো সকালে করছি হচ্ছে কুমড়ো ভাজা, আর হচ্ছে এদিকে হচ্ছে কাঁচকলার তরকারি, নিরামিষ কাঁচকলার তরকারি। তার জন্য শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দেখো তরকারিটা কিন্তু বসিয়ে দিলাম। আর এদিকে দুষ্টু আঁকতে বসেছে, তো ওকে জিজ্ঞাসা করি চলো কি আঁকছে। ও সার্কেল করছো? ও, আর ওটাতে কি করছো? ব্রাশিং করছি। আর এদিকে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরেই, মানে পাড়ার ভেতরেই, আমাদের পাড়ায় না, ঠিক পাশের পাড়াতেই একটা পুজো হচ্ছে। মানে আজকে তো যেহেতু শনিবার, মনে হচ্ছে কালী পুজো আছে, তো তার জন্য ঠাকুর আনতে যাচ্ছে। তো সেটাই আর কি বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলো, তো ওটা উঠে গিয়ে একটু দেখে এলাম। আর এদিকে দুষ্টুকে মানে পড়তে পড়তে উঠে গেছে। এবার একবার উঠলে না পড়তেই যায় না, আর একদম মানে মন বসতেই খুব কষ্ট হয়। তো অনেক কষ্টে আবার পড়তে লিখতে লাগলো। তো এই যে পড়তে আর ভালো লাগছে না। এবার বাবা এসেছে, চলে গেল দরজাটা খুলতে। আর দেখো এটা হচ্ছে তার পরের দিনের একটা ব্লগ, মানে তার পরের দিন বিকাল থেকে শুরু করছি। আর এই বিকালে আমরা কিন্তু চলে গেছিলাম আমাদের দোকানে, মানে আমার বড় হাজব্যান্ডের দোকানে। তো সেখানে পাশেই দেখো কি সুন্দর তুলসী মন্দিরগুলো ছিল। আর এই যে রাস্তা দিয়ে প্রচুর গাড়ি ঘোড়াও চলছিল, মানে বিকালবেলা যেহেতু, আর দুষ্টু খেলবে বলে আর কি গেছে ওখানে ওর ফ্রেন্ডরা আছে কটা। তো ওরাই আসে বিকালে, ওরা একসাথে খেলাধুলা করে। আর আমি একটা ওর জন্য জুতো কিনতে যাব, মানে ওর স্কুলের জুতো আর কি। ওর শ্যুটা খুব টাইট হয়ে গেছে, স্কুলের শ্যুটা, তো যেহেতু ও পরতে পারছে না তার জন্য, আর ওর পায়ে ভীষণ লাগছে। তো ভাবছি ও ওদিকে খেলতে থাকবে আর আমি এদিকে শ্যুটা কিনে আনবো। তো ওকে মানে কাউকে না রেখে তো যেতে পারছি না, তো তাই জন্যই আর কি বসে আছি। আর এই বসে আর কি করবো, তো এইগুলোই করছিলাম। আর যে বিড়ালটা না আমার ছেলের সাথে খেলা করছিল। আর তুলসী মন্দিরগুলো দেখেছো, এইগুলো ওর মধ্যে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আর যেই ওকে দেখছে আবার ওর ভেতরে, ওই যে দেখো ওখান থেকে উঁকি মারছে, আর ওকে যেই দেখছে আবার লুকিয়ে যাচ্ছে। মানে এইসব করে আর কি সময়টাও কাটাচ্ছিল। আর পাশে ওর ফ্রেন্ড আছে একটা, শঙ্খদ্বীপ আরজু বলে ওরা। তো আজকে এখনও অবধি ওরা আসেনি, তো সন্ধে হয়ে গেল। আর এই যে আমি দেখো দোকানে বসে আছি, আর হাজব্যান্ড আজকে ভীষণ ব্যস্ত আছে, যেহেতু দোকানে একাই আছে। মানে আর একটা ভাই থাকে দোকানে, তো আজকে আর সে আসেনি, তার ছুটি আজকে, তো সেই জন্য ও ভীষণ বিজি আছে। তো দেখো আমার বাবা আমার জন্য আমার স্কুলের জুতো কিনে দিয়েছে, যেহেতু আমার স্কুলের জুতোটা ছিঁড়ে গেছে। তো দেখা যাক কি স্কুলের জুতো কিনেছে। পুরো এটা বাসের মতো শেপ। আমার স্কুলে শুধু ব্ল্যাক শুই চলে, তাই বাবা ব্ল্যাক শুই কিনেছে। চলো দেখাই তোমাকে যে পায়ে পরে। ফিতেলটা বাঁধতে পারবে বাবা? না পারবে না? দেখো অনেক ভালো সফটই আছে। ঠিক আছে ঠিক আছে, খুলে রাখো। আর ওইটার মধ্যে কি আছে? স্যান্ডেল আছে। এটা ব্লু কালার, এটা আমিও করতে পারবো, আমার পায়েও হবে। বাই বাই। আর তারপর রাত্রেবেলা দেখো চলে গেছিলাম একটা বিয়ে বাড়িতে। তো এটাও আমার মানে বরের বিজনেসের একজন, মানে বরের ফ্রেন্ড আর কি। তো ওরা একসাথে বিজনেস করে, তো সেখানেই আর কি তাদের বিয়ে ছিল আজকে। তার বিয়েটা ছিল হচ্ছে নিহার আর অবন্তিকার। তো এদেরই শুভ পরিণয়ের আজকে সম্পন্ন হলো। আর এদের দাম্পত্য জীবন যেন অনেক সুখের হয়, অনেক ভালো থাকুক, আরও মধুময় হয়ে উঠুক ওদের জীবন। তো এটাই কামনা করব ঈশ্বরের কাছে। আর এখানে স্টার্টারে ছিল হচ্ছে মোমো, আইসক্রিম আর ফুচকা, আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো আজকে আমি তো মানে কি বলবো, যেহেতু আমি চিকেন খাই না, তো আইসক্রিমও আমি খাই না, তো খাওয়ার বাকি আছে শুধু ফুচকা। তো ফুচকাটা আমার খেতে ইচ্ছা হচ্ছিল না, যেহেতু ভাবছিলাম খিদে পেয়েছে তো একবারে ডাইরেক্ট মানে খেয়ে নেবো। তো সেই জন্য আর ফুচকার দিকে গেলাম না। ফুচকা দাদাটাও বলছিল যে, মানে সবাই খাচ্ছিল, তো আমি আর কি বসেছিলাম, তো আর কি বলছিল যে আপনি খাবেন না, তো আমার হাজব্যান্ড বলছে না ও খাবে না। তো এটাই আর কি, তো এই বলে আর কি চলে আসছিলাম। যে আর মানে খাওয়ার প্যান্ডেলটা না বাড়ি থেকে, মানে যেহেতু রিসেপশনটা বাড়িতেই হচ্ছে, তো বাড়িতে তো অনেকটা মানে অতটা খোলামেলা স্পেস নেই, তো সেই জন্য আর কি এই খাওয়ার প্যান্ডেলটা একটু দূরেই হয়েছে, মানে ওদের বাড়ি থেকে একটু দূরেই হয়েছে।
তো ওই আর কি হেঁটে হেঁটে বেশ খানিকটা আসলাম, আসার পরে এই প্যান্ডেলে এসে আর কি যে বসলাম। এই যে মানে বিয়েটা ছিল নিহার আর অবন্তিকার, আর এই যে খাওয়ার মেনুতে ছিল রাধা পল্লবী, চানা পনির, বাসমতি রাইস, মুড়ি ঘন্ট, আলুর ঝুড়ি ভাজা, কাজু কাতলা, ফ্রায়েড রাইস, স্যালাড, মটন কষা, আমের চাটনি, পাঁপড়, নলেন গুড়ের ক্ষীর, চমচম, 2 in 1 রসগোল্লা, আইসক্রিম, আর স্টলে ছিল, আর তারপরে ছিল হচ্ছে পান। তো এইগুলোই আর কি আমাদের মেনুতে আজকে ছিল। আর সোনাই দেখো বসে গেছে ওর বাবার কাছে, আর আমি এদিকে একাই বসে আছি। আর যেহেতু আমি মাংসটা খাই না, সেই জন্য ওর বাবা ওকে খাইয়ে দেবে, তো ওই জন্য ওর বাবার কাছেই ও বসেছে। আর আমি এদিকে একাই বসেছি, যেহেতু আমি মাংসটার ওটা হাত দিতে চাই না খেতে খেতে, মানে আমার একটু অসুবিধা হয় সেই জন্যই। আর এই দেখো কি দিয়েছে, এখন দিয়ে হচ্ছে চানা পনির আর রাধা পল্লবী, তো এটাই আমরা খাচ্ছিলাম, প্রথমেই খাচ্ছি। আর আজকে কি হয়েছে বলো তো, আমার না আজকে কিছুই খেতে ইচ্ছা হচ্ছে না। মানে বিয়েবাড়িতে এসেছি ঠিকই, কিন্তু বিয়েবাড়ির জন্য আমার স্পাইসি, মানে বললাম না ওই যে আইসক্রিম ওখানে ছিল, তারপর ফুচকা ছিল, তো কোনো কিছুই খেতে ইচ্ছা হচ্ছিলো না। আর এমনকি এখানে খাওয়ার প্যান্ডেলে ঢুকেও যেন মানে খেতেই ইচ্ছাই খাচ্ছি, মানে খিদেও তো নেই আর খেতে ইচ্ছাও হচ্ছে না ঠিক মতো। তো আর কি ওই যতটুকু পারলাম খেলাম, খেয়ে দিয়ে বাড়িতে ফিরবো। আর বন্ধুরা, আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে থাকতে পারো আমার সাথে, চলতে পারো আরও 2 কদম। আর যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর দেখো এই যে ওরা মানে খেয়ে দিয়ে এসে ওরা খাচ্ছে আইসক্রিম। আর আমি যে কি বলতো, আমি তো আইসক্রিম খুব একটা খাই না, কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম খাই না, যেহেতু আমার ঠান্ডার একটা সমস্যা আছে, তো সেই কারণেই আর কি আমি আইসক্রিম বলো কোল্ড ড্রিঙ্কস বলো কোনো কোল্ড ড্রিঙ্কসই আমি খাই না। আর কি তো ওরা আর কি বাদ কেন যাবে, ওদের তো ইচ্ছা করে না, তো ওরা তো খাবেই। তাই জন্য ওই দুষ্টুকে আর ওর বাবা দুজনে মিলে মানে নিয়েছে আর কি মানে খেতে লেগে গেল। আর আমি দাঁড়িয়ে আছি, মানে ওদের খাওয়াটা হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আর এই শাড়িটারি পরে ভীষণ গরম লাগছিল, তো বুঝতেই পারছো, যেহেতু এখন আর শাড়ি পরি না, তো সেই ক্ষেত্রে শাড়িটারি পরে গরমে মানে এমনিই ঘেমে হাঁপিয়ে উঠছিলাম আর কি। আর বন্ধুরা, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাকে আজকে এই শাড়িটা পরে কেমন লাগছে, আর আমার সাজটা কি ঠিকঠাক হয়েছে কি না। যেহেতু নিজেই মানে সব কিছু নিজেই করেছি, মানে সাজগোজটা নিজেই করেছি, তো সেই ক্ষেত্রে আর কি জিজ্ঞাসা করছি তোমাদের কাছে যে কেমন হয়েছে সাজটা, আর শাড়িটাও বা কেমন লাগছে, তো সেটাই আর কি। আর জানো তো আজকে আমি 1 প্রিন্ট করে শাড়িটা পরলাম, যেহেতু কাছাকাছি বিয়েবাড়ি, আর দূরে হলে তো মানে ক্যারি করাটাও অনেক কষ্টের মনে হয়, মানে আমার যেন মনে হয় 1 প্রিন্ট করে আমি ঠিক সামলাতে পারি না। আমার যেন প্রিন্ট করাটাই মানে বেটার মনে হয়, মানে হাঁটা চলা ঘোরাফেরার দিক থেকে। তো আমি সেই জন্যই বেশিরভাগই মানে প্রিন্ট করে শাড়িটা পরি। আর যেহেতু আজকে একদম কাছাকাছি বিয়েবাড়ি, তো সেই জন্য আর কি মানে 1 প্রিন্ট করে শাড়িটা পরলাম। আর জানো তো এখানে বেশ একটা বেস্ট সিঙ্গার উপস্থিত ছিল, মানে গায়ক আর কি, তো ওই জন্য তার গার্ডও আছে, এই গার্ডটা দাঁড়িয়ে আছে। আর আমরা কিন্তু আর বেশিক্ষণ লেট করলাম না, তো বাড়িতে ফিরে চলে আসলাম, বরমশাই এসে গেছে।